ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর নিখোঁজ অন্তত 11,000 মানুষ। এখন পর্যন্ত 188 জন নিহতের তথ্য নিশ্চিত করেছে দেশটি। আহত 1,500-এর বেশি। ধসে পড়েছে বহু ভবন। ভূমিকম্পের দৃশ্যকে ভৌতিক সিনেমার সঙ্গে তুলনা করেছেন প্রত্যক্ষদর্শীরা। এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ততটা গভীরে না হওয়ায় ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মত বিশ্লেষকদের। ধসে পড়েছে সুবিশাল ভবন, সেখানে খোদাই করে নিখোঁজদের উদ্ধারে চলছে ব্যাপক তৎপরতা। জোড়া ভূমিকম্প আঘাতের পর ভেনেজুয়েলার দৃশ্য এটি। বুধবার সন্ধ্যায় আঘাত হানে 7.2 মাত্রার ভূমিকম্প। মাত্র 1 মিনিটের ব্যবধানে 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়, যার উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। ভূকম্পন অনুভূত হয় প্রতিবেশী দেশ কলম্বিয়া ও ব্রাজিলেও। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাস, কারাবোবো, মিরান্দা ও ট্রুহিও রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাদ ধসে পড়েছে মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের। লা গুয়ারা ফ্যালকনকে ঘোষণা করা হয়েছে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে। আবাসিক ভবন, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ গেছে বহু মানুষের। এতে নিখোঁজ অন্তত 11,000 মানুষ। একে ভৌতিক সিনেমার সঙ্গে তুলনা করেছেন প্রত্যক্ষদর্শীরা। কম্পনটা হয়তো 14 বা 15 সেকেন্ড স্থায়ী হয়েছিল, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যেন 3 ঘন্টা ধরে চলছে। হয়তো এটা ছিল খুবই তীব্র। বিল্ডিংটা দুলছিল, খুবই বাজেভাবে কাঁপছিল। দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করে দুর্যোগ মোকাবেলায় সাধারণের পাশে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের খুব অগভীরে হওয়ায় প্রাণহানি এত বেশি বলে মত বিশ্লেষকদের। ভূমিকম্প যে গভীরে শুরু হয় তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর যত গভীরে এটি ঘটে সেই বিন্দু এবং ভূপৃষ্ঠের মধ্যে দূরত্ব তত বেশি হয়, যার ফলে উৎস থেকে দূরে সরে যাওয়ার সাথে সাথে শক্তি তরঙ্গগুলো বিলীন হয়ে যেতে পারে না। উদ্ধার কাজ সহ কারাকাসকে চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও মানবিক সহায়তা পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, চীন ও ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশ। El día de hoy sale un equipo de la Secretaría আফরিন মৌ, নিউজ 24।